আসসালামু আলাইকুম। আজকে আমরা জানার চেষ্টা করব HTML সম্পর্কে। HTML এর ফুল ফর্ম হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML দুইটা টার্ম নিয়ে গঠিত, একটা হলো হাইপার টেক্সট আর একটা হলো মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট কি? হাইপার টেক্সট হলো এমন টেক্সট যেখানে ক্লিক করলে অন্য পেজে অথবা অন্য কোনো ওয়েবসাইটে নিয়ে যাবে। একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। এই একটা ওয়েবসাইট, এখন আমি লগ ইন পেজে আছি। এই যে দেখা যাইতেছে যে লাস্টের এন্ড পয়েন্টটা login.html। তো এখানে আরও 4টা লেখা আছে, একটা আছে হোম, একটা সাইন আপ আর একটা হলো প্রোডাক্টস। তো এই টেক্সটে যদি ক্লিক করি, যদি অন্য কোনো পেজে নিয়ে যায় তাহলে এটা হাইপার টেক্সট। দেখি ক্লিক করে, হ্যাঁ অন্য একটা পেজে নিয়ে আসছে, দেখেন কন্টেন্ট ভিন্ন। আর এখানে এন্ড পয়েন্টটা দেখেন যে registration.html, মানে অন্য একটা ফাইলে চলে আসছে। আবার লগ ইন বাটনে যাই, এই যে এখানে একটা লেখা আছে গো টু গুগল। এখানে ক্লিক করলে কি অন্য কোনো ওয়েবসাইটে যায় কিনা, যদি যায় তাহলে এটা একটা হাইপার টেক্সট। হ্যাঁ অন্য একটা পেজে চলে আসছে বা অন্য একটা সাইটে, এখন আমি google.com-এ চলে আসছি। সো ওই লেখাটাও, এই লেখাটাও হাইপার টেক্সট। এখন বলি মার্কআপ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে। মার্কআপ ল্যাঙ্গুয়েজ হলো এমন ল্যাঙ্গুয়েজ যেখানে ট্যাগ ব্যবহার করে একটা ওয়েব পেজের কন্টেন্ট সাজানো হয়। একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। এখানে কিছু ট্যাগ ব্যবহার করছি, যেমন এই যে H1, H2, H3 অ্যান্ড P ট্যাগ। এর মাঝখানে কিছু লেখা আছে। H1 এর কাজ হবে যে লেখাকে সর্বোচ্চ বড় করে দেখানো, আর H2 এর কাজ হবে H1 এর থেকে একটু ছোট করে দেখানো, আর H3 এর কাজ হবে H2 এর থেকে একটু ছোট করে দেখানো। মানে এইভাবে সাজানো থাকবে বা এইভাবেই দেখাবে। আর পি ট্যাগ হলো যে প্যারাগ্রাফ যেমনি লেখা থাকে যেই একটা ফরম্যাটে, মানে সাধারণ লেখাগুলো ওই ফরম্যাটেই দেখাবে। কোডটা রান করলে H1 এর মধ্যে যেটা ছিল যে দিস ইজ মনি, দেখেন এটা সবচাইতে বড় করে দেখাইতেছে। এই যে এটা ছিল H2 এর মধ্যে, তার থেকে এটা থেকে একটু ছোট করে, মানে H1 এর থেকে একটু ছোট করে। আর এটা ছিল H3 এর মধ্যে, এটা হলো H2 এর থেকেও একটু ছোট করে। আর এটা ছিল পি ট্যাগের মধ্যে বা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে। এখন যদি প্রশ্ন করেন যে HTML কেন দরকার, HTML ছাড়া ওয়েবসাইট বানানো যায় না, এটা ম্যান্ডেটরি, এটা লাগবেই। HTML হলো একটা ওয়েবসাইটের মূল স্ট্রাকচার। একটা বাড়ির যেমন দেয়াল হলো মূল স্ট্রাকচার, এর উপরে যেমন কালার করা হয় সৌন্দর্যবর্ধনের কারণে, তেমনি একটা ওয়েবসাইটের মূল স্ট্রাকচার হলো HTML। এটা ছাড়া ওয়েবসাইট কল্পনা করা যায় না।